আমরা নারায়ণ দিয়ে হইলে তো কি আর ইমা স্যারা বড় সরাইলে দিলি আমরা তো ইমাম বাদ দিতে সভাপতিও লাগে না, মসজিদের মিটিংও লাগে না। হ্যাঁ বাজারও কইছে হুজুর যাইতে কুতুর ব্যাগটা আমরা বাইক লইয়েছে, হুজুরও কইছে আমি কি আপনার চাহন নি, এই কথা কইছে করে ইমামতি হাফ প্যান্ট। হুজুরের কথাটা কি অন্যায় হয়েছে না ন্যায্য কথা কইছে? আমার কথা কেন অন্যায় কইছে না ন্যায্য কইছে? আপনি মসজিদ কমিটির সভাপতি হইতেন পারেন, আপনি তাল গাছ হইতেন পারেন, আপনি বুইয়ে হইতেন পারেন, আপনি চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দোকানদার শহীদার জামনদের তাওন, আপনি ইমাম সাহেবকে হুকুম করার ক্ষমতা আপনার নাই, ঠিক কিনা বলেন? আমাদের দেশে এই কারবার করে নাকি করে না? সভাপতি ইমাম রেদিয়া বাজার করা, সভাপতি বাজার করে নিজে সায়েস করলো বইয়া ইমাম রেদিয়া ব্যাগ ফাড়ায়, এরপরে ইমাম সাহেব মসজিদের বিকাশেরা যে জঘন্য কারবার করে আমরা দেশের তারা গিয়াসেরা কমিটির সভাপতি এবারায় নতুন সভাপতি হয়েছে, এবারে সব সাইয়া টাইয়া রাহে হুজুর কই কি বালু 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 তো হুজুরে বালু মসজিদ বালু হুজুর বিচারো কি তা তুমি না সভাপতি, তোমার না সকলে মিলাইয়া মসজিদের কর্মচারী বানাইছে, ঝাড়ু দিয়ে না লাইবা, ঠিক কিনা কও? হুজুরে দাওয়াত দিয়া নিছে খাওয়াইতো, ফুদ বিদেশ যাইবে খাওয়াইয়া টাওয়াইয়া হুজুরে দেহে যে বাতের লগে কচু, কচু বাজি, কচুর মুখ, কচুর শাক, আলুর লগে কচু দিয়া গুস্ত দিয়া রাঁধছে, মাছ রাঁধছে কচু দিয়া, খাট্টা রাঁধছে কচুর ডাবুয়া দিয়া। হুজুরে খাইয়া টাইয়া সেটা কয় কি এর দোয়া, কয় আমরার ফুতে সিঙ্গাপুর গেল, কয় বেড়া কচু দিয়া খাওয়াইয়া তোর সিঙ্গাপুর, তোর বহুত ইন্ডিয়াও যেতে পারতো। আর আমরা দেশের যে হিন্দু তারা কয় যে তোমরা এত কমাল নাই কেমনে মিল করতে আসো, বুঝি না কিছু। তারা দেখছে যে রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, মেঘের লেগে একজন, ধানের লেগে একজন, আলুর লেগে একজন, গমের লেগে একজন, ধান আবার কয় জাতের মিলাইয়া তারা দেখছে 33 কোটির কমে হয় না। ল্যাংডা উপরেও কিছু নাই নিচেও কিছু নাই, এই ল্যাংডা বেড়ায় যখন রাস্তা দিয়ে আনে তারে রিক্সার তুলনের লেগে রিক্সাওয়ালায় কত ফেরেসা, তে যদি রিক্সা তুলে ল্যাংডায় রিক্সাওয়ালায় মনে করে আমার কপালটা ভালা, আমার রিক্সাটা ধন্য। তৎকালীন জমানা কাফেরারা কিন্তু আল্লাহ মানত, আল্লাহ তারা মানত, কিন্তু সমস্যা কোন জায়গায়? তাইলে যদি নবী কয় আল্লাহ মানো আর কাফেরারা আগে থেকে আল্লাহ মানে, তো ঝামেলাটা কন? ঝামেলা রইল এক জায়গা, ঝামেলাটা হইল তারা আল্লাহ মানত কিন্তু শুধু এক আল্লাহ মানত না, তারা মনে করতো যে আল্লাহ তো একজন আছে, আল্লাহ কি আর সব করে পারবো? যেই আল্লাহ মেঘ দিব এই আল্লাহ এবার রোদ দিব কেমনে, যেই আল্লাহ খিদা দিব এই আল্লাহ এবার খানা দিব কেমনে, যেই আল্লাহ ফিরে ফিরি লাগাইবো এই আল্লাহ এবার লেহাফড়া করাইবো কেমনে। এর লাগিয়া তারা আল্লাহর লগে আরো 360 জন আল্লাহ বানাই লইছে, রোদের লেগে একজন, মেঘের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিরাফিরির লেগে একজন, সুইটা সিটার লেগে একজন, ফোলাফানের লেগে একজন, মাইয়াফানের লেগে একজন, মিলাইতে তারা দেখছে 360 আল্লাহর কমে তার আর হয় না। আর আস্তে কন্যা নাউজুবিল্লাহ, আপনি কি নতুন ওয়াজ শুনুন না? এই এলাকার মানুষ যেই ওয়াজ শুনছে অনেক হুজুরে এত ওয়াজ করছেও না, তো কখনো নাউজুবিল্লাহ ইয়ে জাতা দিয়ে লইয়া পড়বেন নাউজুবিল্লাহ কইয়া, জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা এবার দেখেন এই যুগে 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 এই কারবারটা হইছে, এই যে মুসা নবীরে যারা আল্লাহ মানছে তারা একদিন কইয়া বইছে আমরা মুসা নবীরে তো আল্লাহ মানিয়ে, তবে উজায়ের উনি হলো ইবনুল্লাহ, তিনি আল্লাহর ফুতে। নাউজুবিল্লাহ কইতেন না? বাপ মারা গেল যেমন ফুতে অংশ পায়, আল্লাহ যখন থাকতো না উজায়ের অংশ পাইব, আল্লাহ রাস্তায়। নাউজুবিল্লাহ কেন? ইহুদিরা আল্লাহ মানছে কয়জন? কথা কথা কয়জন? দুইজন। ইহুদিরা আল্লাহ মানছে 2 জন। খ্রিস্টানরা কয় আও আল্লাহ 2 জন যে তোমরা কও বাড়ছে। কয় কেমনে বাড়ছে? কয় আল্লাহ বিয়া করার কারণে, কারে বিয়া করছে? কয় মরিয়ম রে। কয় আল্লাহ মরিয়ম রে বিয়া করছে, অহন মরিয়ম হইয়া গেছে আল্লাহর স্ত্রী, আর সেই স্ত্রীর গড় ফুত হইছে ঈসা। এই হিসাবে আল্লাহ বউয়ে ফুতে মিল্লা আল্লাহ হইছে 3 জন। ইহুদিরা কয় কয়জন? ইহুদিরা কয় কয়জন? মন দিয়া শুনেন, আরে গরমে দৌড়ালাইছে তারারে। ইহুদিরা কয় 2 জন। ইহুদিরা কয় কয়জন? খ্রিস্টানেরা কয় এই আল্লাহ, মরিয়ম, ঈসা।
মিলে হয়েছে কয়জন? তা ইহুদিরা কয় 3 জন। আর আরবের তৎকালীন যারা নবীর জমানায় কাফের ছিল তারা কইতো আল্লাহ হইল 360 জন। আর আমরা দেশের যে হিন্দু তারা কয় যে তোমরা এত কমাল নাই, কেমনে মিল করতে আসো বুঝি না কিছু। তারা দেখছে যে রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, মেঘের লেগে একজন, ধানের লেগে একজন, আলুর লেগে একজন, গমের লেগে একজন, ধান আবার কয় জাতের মিলাইয়া তারা দেখছে 33 কোটির কমে হয় না। আর লেগে হিন্দুদের দেবতা হইলো কয় কোটি? কথা না, কয় কোটি? ইহুদি 2 জন, খ্রিস্টানেরা 3 জন, হিন্দুরা 33 কোটি, আরবের তারা 360 জন, আর আমরা বলি আল্লাহ একজন। ঠিক কিনা বলো? আমরা আল্লাহ কয়জন? এটা কি অন্তরের কথা না মুহের কথা? ওদের মিশা কথা কইয়েন না, এটা আমরা অন্তরের কথা না। আমরা মুহে কইছি এক আল্লাহ, এখন সবাই জিজ্ঞেস দিয়ে কইছেন না আল্লাহ একজন। এক আল্লাহ কইলে তারপরে মাজারও গিয়া সাজদা দেয় কারা? কেউ সাজদা দেয় কারা? কারা দেয়? আমরাও তো নাকি আমরার ভিতরে কেউ না কেউ গিয়া সাজদা দেয়, মাজার দেয়নিও। ল্যাংদা বেড়ারে দেখলে এটা লইয়া পাগল হয় কারা? আমরাও তো। আমরে ল্যাংদা, উপরেও কিচ্ছু নাই নিচেও কিচ্ছু নাই। এই ল্যাংদা বেড়ায় যখন রাস্তা দিয়ে আনে তারে রিক্সার তুলনের লেগে রিক্সাওয়ালায় কত ফেরেশা। তে যদি রিক্সা তুলে ল্যাংদা, রিক্সাওয়ালায় মনে করে আমার কপালটা ভালা, আমার রিক্সাটা ধন্য। আসেনি এই চিন্তা? কত মানুষে বন হাদে, তে কেউ এর বন খায় না, তার বন খাইছে পরে তে চিল্লান দিয়ে বেড়ায় চিনছ না, চিনছে আমার ল্যাংদা। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার চিন্তা করে দেখেন আমরা কোন জায়গাত আছি, আমরা কোন জায়গাত আছি। এই জন্য আমি সারা বাংলাদেশে সবসময় বলেছি যে ল্যাংডা, জোটটা, মোটটা, ছাগল, ছাগল এই দিকে লইয়া একদল মানুষে দেখবেন পাগল হয়নিও। আমি কইছি যে জোটটা, ল্যাংডা তে আসল পাগল না, আসল পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। কারণ তে ল্যাংডা তো লুঙ্গিটা ফিঞ্জন লাগবো বুঝে না, আপনি তারা লইয়া না করে ফাগল হয়েছেন কীর্তেন কে রে, তারা লইয়া ফাগল হয়েছেন। এবার গেল এই পরিপ্রেক্ষিতে তারা যখন চাইল তখন আল্লাহ কোরআনুল কারীমের এই সূরা নাজিল করে দিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন এর ভিতরে কি কইছে জানার দরকার আছে নাকি নাই? আমরা কম সময়ের ভিতরে আমি বুঝি, গরম লাগলে কিরকম লাগে? আমারও গরম লাগে, শুধু আমি যে বুঝি না তা না, আমি কম সময় শেষ করে দেব। আমরা যারা আসছি কেউ উঠবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তাহলে কুল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, এই তিনি, এই যিনি আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়া সব কিছুর মতো হয়, ফিরের মতো ফির হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, হুজুরের মতো হুজুর হয়, ফিরের মতো ফির হয়, প্রিন্সিপালের মতো প্রিন্সিপাল হয়, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী হয়। কিন্তু আমার আল্লাহর কি মতো হয়? কথা কোন আল্লাহর মতো হয়? আল্লাহর মতো হয় না। এই আল্লাহ এক এবং অদ্বিতীয়। এবার আসেন এই সূরা ইখলাসের ফজিলত আমরা সংক্ষিপ্ত আকারে, লম্বা কথা, এত লম্বা কথা আমরা সহ্য করতে পারতেন না গরমের ভিতরে, আমরা কম সময়ের ভিতরে শেষ করে দিতেছি। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই সূরা ইখলাস এটার অনেকগুলো ফজিলত আল্লাহ নবী জানিয়ে দিলেন। আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত যে এই সূরা ইখলাস, এই ইখলাসটার এত দাম, এটা হয় কয় সুলুসুল কোরআন। এই এটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। বলো সুবহানাল্লাহ। কেউ যদি একবার ইখলাস পড়ে, সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে, সাথে সাথে তার আমল নামায় কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব আমল নামায় দেওয়া হয়। হাদিস শরীফে আসছে কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আবার খেয়াল করে শুনেন, কেউ যদি দিনে যে কোনো সময় 3 বার
তিনবার যদি সূরা ইখলাস পড়ে, আর তিনবার যদি ইখলাস পড়ে তাইলে এক খতম কোরআনের সমান হয়ে যায়। আর কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভেতরে তার জন্য একটা বালাখানা বানাই দেয়। জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা আল্লাহ বানাই দেয়। শুধু 10 বার যদি 20 বার পরে 2টা, 30 বার পরে 3টা। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ামত! আচ্ছা, 10 বার সূরা ইখলাস পড়ো, এটা কি আমরা লেখা কঠিন? কথা কোন কঠিন? কয় মিনিটের বিষয় 10 বার সূরা ইখলাস পড়ো। কত সায়েস টলো বইয়া বইয়া আমরা আড্ডা মারি, কত রাস্তার মধ্যে বইয়া বইয়া আড্ডা মারি, কত আমরা দান দাইতে আছি একলা। তো দান দাইতে আছেন সূরা ইখলাস পড়তে থাকেন, আপনি বইয়া মাটির চাক্কা ভাঙতে আছেন সূরা ইখলাস পড়েন, জাল খাওয়াইয়া মাছ ধরতে আছেন সূরা ইখলাস পড়েন। অনেক সহজ। এই যারা পড়ছে তারা কি ফায়দা পাইছে 2টা ঘটনা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে, খুব খেয়াল করে শুনেন, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, প্রথমে গেছে তিনি কুবা শহরে। কোন শহরে? কুবা শহরে। কুবা শহরে গিয়ে একটা মসজিদ বানাইছে। মসজিদ বানাইয়া তিনি কুবার একজন ইমাম বানাই দিয়া মসজিদের, উনি আইয়া পড়ছে মদিনায়। মদিনায় এসে মসজিদে নববী বানাইছে। কুবার থেকে যখন মদিনায় আইয়া পড়ছে, কুবার যেবাটার ইমাম বানাই দিয়েছে, খেয়াল করেন কইলাম, এবারে সব নামাজের ভিতরে হোনাইয়া যেটির ভিতরে সূরা পড়ন লাগে, এটির ভিতরে এবার সবটির ভিতরে পয়লা সূরা ফাতিহা পড়া লয়, পয়লা সেটা সূরা ইখলাস পড়ে, এটার লোক আরেকটা সূরা পড়ে। মনে করেন এশার নামাজ পড়া শুরু করছে, খেয়াল করেন, তার কথাই শেষ হয় না রে, এত কি কথা জন্মা রয়েছে আপনারা। একবেলায় ওই যে ইমাম সাহেব হুজুরে পয়লা করে কিতা প্রথম আল্লাহু আকবার, খেয়াল করেন, এশার নামাজ কয় রাকাত? কথা না, কয় রাকাত? আমার দিকে খেয়াল করেন, গভীর মনোযোগ। এবারে কেমনে নামাজ পড়ে শুনেন, আল্লাহু আকবার কইয়া সেটা পয়লা আলহামদুলিল্লাহ পড়ছে, ফইরা সেরা পড়ছে কুল আল্লাহ, এরপরে পড়ছে আলাম তারা, এরপরে গেছে রুকুতে, সাজদা দিয়ে উঠটা আবার উঠছে, উঠটা সেরা আবার পড়ছে সূরা ফাতিহা, ফইরা সেরা আবার পড়ে সূরা ইখলাস, এরপরে পড়ছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন। এমনি খালি প্রত্যেক এখনো 2 রাকাত শেষ হয়েছে তো হনাইয়া। আচ্ছা গেছে এইটা মাগরিবের টাইমে আবার 2 রাকাত, এবার আল্লাহু আকবার কয়ে সেটা সূরা ফাতিহা পড়ছে, এরপরে সূরা ইখলাস পড়ে, এরপরে আবার একটা হয় কুলিয়া, না হইলে তাব্বাতিয়াদা, না হইলে ইজাজা, এমনি পড়ে। দ্বিতীয় রাকাতে উঠটা আবার পড়লা সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে আবার এরকম। ফজরের টাইমেও উনি সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে লম্বা একটা সূরা, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস, এরপরে লম্বা সূরা, খালি কুল আল্লাহ। সকলে কয় কি তার? এবারে ইমাম সাহেবকে আর কোনো সুরা মুড়া ফাড়ে না। এবারে যে কুলফাল্লার এমনি ভর করলো কারবারটা কিতা, এটা নবীজিরে জানান দরকার আছে। নবীজিরে জানানোর আগে সকলে মিললাম ইমাম সাহেবরা ধরছে, এই ইমাম সাহেব জোর কয় কিতা, কয় আপনি আর কোনো সুরা ফাড়েন না? কয় ফাড়তাম না গেলে কোরআন যত আয়াত নাজিল হয়েছে সব হয়তো আমার মুখস্থ। কয় সব মুখস্থ হইলে আপনি খালি কুলফাল্লা শুরু করছেন কীর্তেন আপনি? হ্যাঁ আরে কুলফাল্লা ছাড়া আপনার সুরা ফাল্লা পিছিয়ে না। এখন ইমাম সাহেবে কিতা কয়? ইমাম সাহেবে কয় যে ভাই আমি এমনি নামাজ পড়াম, ভাল লাগলে পড়ো, না হইলে ইমামরা বাদ দিয়া লাও। সুবহানাল্লাহ না কেন? কত বড় কনফিডেন্স, কত বড় বিশ্বাস, কত বড় ভালোবাসা। আমি এমনি পড়াম, তোমরা ভাল লাগলে রাহো, না হইলে বাদ দিয়া লাও। এখন ইমাম নিয়োগ দিছে কি তারা না নবীজি? নবীজির ইমামের ব্যাপারে কথা বলার মতো সাহস তারার আসেনি। আমরা নারায়ণ দিয়ে হইলে তো কি ইমা চেহারা বড় সরাইলে দিলি। আমরা তো ইমাম বাদ দিতে সভাপতিও লাগে না, মসজিদের মিটিংও লাগে না। হেবাড়ায় বাজারও কইছে হুজুর যাইতে কুতুর ব্যাগটা আমরা বাইক লইয়া যান, হুজুরও কইছে আমি কি আপনার চাহননি, এই কথা কইছে করে ইমামতি হাফ প্যান্ট। হুজুরের কথাটা কি অন্যায় হয়েছে না ন্যায্য কথা কইছে? আমার কথা কেন অন্যায় কইছে না ন্যায্য কইছে? আপনি মসজিদ কমিটির সভাপতি হইতেন পারেন, আপনি তাল গাছ হইতেন পারেন, আপনি বুইয়ে হইতেন পারেন, আপনি চৌধুরী সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দোকানদার, শহীদার, জামনদের তাওন, আপনি ইমাম সাহেবকে হুকুম করার ক্ষমতা আপনার নাই, ঠিক কিনা বলেন? ইমাম মশকরা আমাদের দেশে এই কারবার করে না কি করে না? সভাপতি ইমাম রেদিয়া বাজার করা, সভাপতি বাজার করে নিজে সায়েস করলো বইয়া, ইমাম রেদিয়া ব্যাগ ফাড়ায়,
এরপরে ইমাম সাহেব মসজিদের ঢুকা সেরা যে জঘন্য কারবার করে আমরা দেশের তারা গিয়া সেরা কমিটির সভাপতি এবারায় নতুন সভাপতি হয়েছে এবারে সব সাইয়া টাইয়া রাহে হুজুর কই কি বালু 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 তো হুজুরে বালু মসজিদ বালু হুজুর বিচারক কি তা তুমি না সভাপতি তোমার না হগলে মিলাইয়া মসজিদের কর্মচারী বানাইছে ঝাড়ু দিয়ে না লাইবা ঠিক কি না কও তোমার কত বড় কলজা তুমি হুজুরে বিচারো বালু দেখিয়া তুমি ঝাড়ু দিলে কি ফচ্ছা যাইবা কেন তুমি ঘর কা কথা কনা ঘর কা আমরা আল্লাহর কি বান্দা তা আল্লাহর বান্দা সভাপতি হইলে কি আল্লাহর বান্দাতে বাদ যায় নাকি অসভ্যের মেলাত পড়ছে বাংলাদেশ অসভ্যের মেলাত পড়ছে মুয়াজ্জিনের দমকের উপরে রাখে ইমাম সাহেবের কথায় কথায় দমক দেয় হুমকি দেয় আসেনি এই কারবার কথা কেন আসেনি এই কারবার নবীজি ইমামতি দিচ্ছে কথা মনে আসেনি এই ইমাম বানাইছে কারারে নবীজি বানাইছে হ্যাঁ বাড়ায় কয় ও আমি এমনি কুল ফল্লা সুরা মিলাইয়া পড়াম তোমরা ভাল লাগলে আমার ইমাম রাহ আর নইলে বিদায় করে দাও এই ক্ষমতা নাই যে নবীর ইমাম রে তারা বাদ দিয়া লাইব সুবহানাল্লাহ কথায় কথা ইমাম বাদ দিয়া লাইবা কথায় কথায় হুমকি দিবা ধমকি দিবা সাবধান ইমান লইয়া কবরও যাইতে পারতা না ইমান লইয়া কবরে যাইতে পারবা না সাবধান করে দিলাম আমরা তো আসি নেই ধমকাধমকি আল্লাহর নবী মদিনার ভিতরে আছেন সব কোবার মুসলমান মিলে গেলেন নবীজির দরবারে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন নবী কো আলাইকুম আসসালাম কি ব্যাপার কবার সব মানুষ দেখে এসে পড়ছে ঘটনা কি কইয়া রাসূলুল্লাহ ইমামের ব্যাপারে অভিযোগ আছে সুবহানাল্লাহ ইমামের ব্যাপারে অভিযোগ আছে কয় কোন ইমাম আপনি একবার ইমাম বানাই দিয়েছেন এবার কুলফল্লার এমন ফাওয়া পাইছে কোন রাকাত বাদ দেয় না খালি কুলফল্লাহ এই হুজুরে দাওয়াত দিয়া নিছে খাওয়াইতো ফুদ বিদেশ যাইবে খাওয়াইয়া টাওয়াইয়া হুজুরে দেহে যে ভাতের লগে কচু বাজি কচুর মুখ কচুর শাক আলুর লগে কচু দিয়া গুস্ত দিয়া রাঁধছে মাছ রাঁধছে কচু দিয়া খাট্টা রাঁধছে কচুর ডাবগুয়া দিয়া হুজুরে খাইয়া টাইয়া সেটা কয় কি এর দোয়া কয় আমরার ফুতে সিঙ্গাপুর গেল কয় বেড়া কচু দিয়া খাওয়াইয়া তোর ফুট সিঙ্গাপুর তোর বহুত ইন্ডিয়াও যত উদা কচু আর কচু কারবারটা কি তো হুজুর দাওয়াত দিয়া কচু দেওয়া সেটা গাড় হাতারা গিয়া ক্ষতি রাখাতে কুলফল্লা বললে এবার রাগ হইয়া তারা রাগ হইয়া রইছে নবীজির কাছে বিচার কথা মনে আসেনিও আরেক ফাই চাই মনে আসেনি কথা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আপনার ইমাম সাহেব এবারে তো খালি সুরা কুলফল্লা পড়ে কয় ঘটনা কি কয় ইয়া রাসূলুল্লাহ সত্য কয় বেটারে খবর দাও ইমাম সাহেবরে খবর দিছে নবীজি আপনারে ডাকে ইমাম সাহেব উঠটা দিছে দৌড় আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ নবী গো আপনি বিলে আমার খবর দিছিলেন কয় খবর দিছিলাম তো কয় তুমি বিলে 3 রাকাত নামাজ তো হোনাইয়া সূরা পড়ন যায় আর 2 রাকাত না সূরা পড়ন লাগে হোনাইয়া নাকি সুফে কি কথা বুঝেন নাই নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্ত প্রকাশ্যে আর 2 ওয়াক্ত ফজর মাগরিব এশা 3টার ভিতরে গোপনে না জোরে জোরে আসর জুহর জোরে না আস্তে আস্তে নবীজি গো তুমি বিলে 3 রাকাত নামাজও আর 3 ওয়াক্ত নামাজও যেহানো যেন হয় হোনাইয়া সূরা পড়ন যায় তুমি বিলে খালি কুলফল্লা পড়ো কই জি আর রাসূলুল্লাহ পড়ি দাও কই তো তুমি এত কুলফল্লা পড়ো গরে আবার সাহাবা কান্দা দিছে সুবহানাল্লাহ কোন সাহাবা কান্দা দিছে গাল বাই পানি পড়ে সাহাবা ডাক দিয়া কয়
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বাধা দিয়েন না। সুবহানাল্লাহ, আপনি আমারে না কইরেন না। আপনি জানতে চান আমি কেন সূরা ইখলাস বারবার পড়ি? এই সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহর কথা বলা হয়েছে। আমার আল্লাহর কথাটি যখন আমি পড়ি আমার এত মজা লাগে, কোন সূরাত আমি আর এত মজা পাই না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, তোমার কথাটা আল্লাহ ও ফেরেশতা দিয়ে আমারে জানাইছে, তুমি যেমনে সূরা ইখলাসরে পছন্দ করো, তোমার আল্লাহও তোমারে পছন্দ কইরা জান্নাত দিয়া দিছে। নবম হিজরি 9 বছর হইছে আল্লাহর নবী হিজরত করছে। হিজরত করে গেছে মদিনায়। কই গেছে? মদিনায়। কইতে গেছে? মক্কাতে মদিনায় গেছে। নবম বছর তাবুকের যুদ্ধ হবে। তাবুকের ময়দানে কাফেরেরা সব রেডি হইছে। নবীজি কয়, বেশি বাইরে গেছে গাড়ি, আর যা আমি আর সেনাপতি পাঠাইতাম না, আমি নিজে যুদ্ধের সেনাপতি, আমি নিজেই সেনাপতি, ঘোষণা দাও কাটা কাটা আমার লোকে যাইতো চাই রেডি হইতো কও। তো নবীজি স্বয়ং যাইব এই কথা হইলা যেতে পারে না, হেতেও দুহি দিয়েও দে সুবহানাল্লাহ কয় না তো। সব মিল্লা রেডি হইছে। কাফেরারা শুনছে নবীজি আইতে আছে, হুন্না এই ডিব্বা ডাব্বা হালাইয়া, বাক্স মাক্স খেতা মেতা হালাইয়া, সব বাড়িঘর হালাইয়া বাইকে গেছে গা। তা এই তাবুক কোন যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে, কোনো যুদ্ধ লাগে নাই। সাহাবারে নবীজি কয়, ও আমারে তো তোমরা চিনছ না, আমারে আল্লাহ 10টা জিনিস দিছে। খুব খেয়াল করে শুনেন, কয়টা? 10টা। কথা কয়টা? কয়টা? 10টা। আমারে 10টা জিনিস দিছে। এর ভিতরে 1 নাম্বার একটা জিনিস দিছে, আমি যদি কোনো জায়গা দিয়ে খেরুই, মনে করেন আমি যদি নারান দিয়া দাঁড়াই, নবীজি কয় আমি যদি নারান দিয়া দাঁড়াই, আমারে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, 1 মাইল আইটা যাইতে যতক্ষণ লাগে এইরকম ফোর্সিং ফাইল 1 কোণ। খেয়াল করেন কইলাম, 1 মাইল আইটা যাইতে ফোর্সিং ফাইল যতক্ষণ লাগবো নারান দিয়াতে এত দূরে, দক্ষিণ দিকে এত দূরে, উত্তর দিকে এত দূরে, পূব দিকে এত দূরে, এই এরিয়াটার ভিতরে 1 মাইল আর কি 1 মাস, 1 মাস এই আইটা যাইতে যত দূর যাওন যায় এর দূর পর্যন্ত সাইডুগুল দিয়া আমি খালি জায়গাটা খেরুইলে 1 মাইল দূরত্বের রাস্তায় যত কাফের থাকে সব কাফের ঠ্যাং ঠুং থরথরি বাজা বাজে রেখে যায়। ঠিক কিনা? কয় মাস? কথা কয় মাস? তাহলে 1 মাসে আমরা এখান থেকে গৌরীপুর যাইতাম পারাম। কথা কয় না, ওইলে কইবেন হ না, ওইলে কইবেন না। আমরা যদি উত্তর ফেলে আটা শুরু করি নারায়ণ দিয়াতে 1 মাসে গৌরীপুর বাজার ভার হইয়া আমরা বাতাকান্দি যাই গা, এর দূরে না আরো বেশিও? এই তো মাসাল্লাহ, তো কইবেন না আরো বেশি না কম? হ্যাঁ, কম না বেশি রে? আমরা যদি ফোর্সিং ফাইল আটা শুরু করি 1 মাস লাগাইয়া যদি আটা শুরু করি, হুদা ডাহা যায় আমরা আরো ভার হইয়া গা। এটা কি শেষ করণ যাইব? ফুব বাইল গেলে তো ইন্ডিয়ান বর্ডার ভার হইয়া এমন আছে, নেপাল টেপাল মার হাবা কয় না তো। নবীজি কথাটা কইছে গীতা শুনছনি, আল্লাহ ক্ষমতাটা দিছে গীতা। তা আমি এই জায়গাটা খেরুইছি, খেরনের লগে লগে এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, আইটা যাইতে যতক্ষণ লাগে এর দূরত্বে যত কাফের থাকে কথা মুহ বাজ্যা যাইগা, ঠ্যাং ঠুং লড়াচড়া শুরু হইয়া যাইগা, কাফাকাফি শুরু হইয়া যাইগা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই ক্ষমতা দিছে। আমি তাবুক আইছি পরে আমার সামনে যুদ্ধের অস্ত্র ধর্ম এমন ডাড়াই তো হলো হইছে না। সুবহানাল্লাহ। এই নবী আমরার নবী। আন্তাজ দুজন তো নবীর কিছু আইসকা দুনিয়া খাইতা খাইয়া গাও। কি নবী এটা? এই নবী আমরার নবী। এই নবী গিয়া খেলুইছে পরে পুরা তাবুক বিজয় হয়ে গেছে, যুদ্ধ জয় হয়েছে পরে নবীজি যুদ্ধের ময়দানে দেহে আস্তে আস্তে আন্দার যাইতেছে দুপুরবেলা। খেয়াল করেন সিহন কথা, আস্তে আস্তে জমিনটা আন্দার হয়ে যেতেছে রোদের ভিতরে ভর দুপুরবেলা। আস্তে কইরা ওই মেঘ হাত জমলে, আকাশে মেঘ জমলে যেমনি আন্দার হইয়া যাইগা এমনি আটকা আন্দার হয়ে গেছে। নবীজি উপরের দিকে চাইছে কি তারে এইমাত্র যদি রোদ দেখলাম এত তাড়াতাড়ি আন্দার হইল কেমনে? নবীজি উপরের চাইয়া দেখে জিব্রাইল ফেরেশতা
1,40,000 1,40,000 ফেরেস্তা লইয়া এরকম আকাশের থেকে নিচের দিকে নামতাছে, আর ফেরেস্তার পাখার ভিতরে ওই সূর্যটা ফিসে পড়ে গেছে, এর লইগে দুনিয়াটা আন্দাজ লাগতে আছে। নবীজি ধুম ধরে বইয়া রয়েছে, কিছু কইসা না। যখন নাইবা সারছে, কত না 1,00,000 ফেরেস্তা যখন নাইবা সারছে, নবীজি জিবরাইল হইনা যায় কত হইন, জিবরাইল কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইহি রাসূলুল্লাহ। কি ডাক দিছেন কি রে? কয় তোমরা কয়জন আইছো? 1,40,000। কই কি আইছো কি রে? হবো এই বারো গীতা হন, আপনি খবর পাইছেন না কিচ্ছু? নবীজি কয় না, কোনো খবর পাইছি না তো। জিবরাইল ডাক দেয়া কয় আপনি যাইসা পড়ছেন মদিনা থেকে তাবুকে, মদিনায় আপনার এক আদরের সাহাবা ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ কয় না? নবী গো, আপনার একটা আদরের সাহাবা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া উনি তো ইন্তেকাল করে লাইছে। হয়তো আপনি কি তার জন্য একটা গায়েবানা জানাজা পড়বেন না? উনি তো মারা গেছে মদিনায়, আপনি কি এই তাবুকের ময়দানে একটা জানাজা পড়বেন না উনার মাগফিরাতের আশায়? জিবরাইল আল্লাহ নবীকে অবশ্যই পড়ব। নবীজি ডাক দিয়া কয় এই সাহাবারা, আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া না, এই মাত্র খবর পাইলাম আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আর নাই। তোমরা সবাই লাইন ধরো, জানাজা পড়বো, গায়েবানা জানাজা। আবার সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দেখলেন ফেরেশতারা ধরছে 2 লাইন। কয় লাইন? 2 লাইন। তাহলে 1,40,000 হইলে প্রতি লাইনে কত পড়ে? 70,000 কইরা 2 লাইনে ফেরেশতারা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীরে এবার ওই জানাজার নামাজ শেষ করলেন। নবীজি কানলেন, দোয়া করলেন। এবার নবীজি ডাক দেয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার মুয়াবি ইবনে মুয়াবিয়া মারা গেছে, তোরা 1,40,000 ফেরেশতা আইয়া পড়ছ। আমার মুয়াবিয়া এমন কি কাম করছে যেই কারণে আল্লাহ আসমানের ফেরেশতা বেড়াইয়া পাঠাইছে? কি কাম করছে আমার মুয়াবিয়া? অবশ্যই আল্লাহ তারে বড় পছন্দ করছে। জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আপনার মুয়াবিয়া একটা আলগা কাম করছে। কয় কি আলগা কাম? কয় বেড়ায় বইতে, শুইতে, আটতে, খাইতে সব সময় শুধু সূরা ইখলাস পড়তো। এইটার কারণে আল্লাহ খুশি হইয়া এবারে জান্নাতি বানাইয়া এবার জানা যায় 1,40,000 ফেরেশতা পাঠাইছে। ও নারান্দিয়ার মুসলমান, মুশতাক ফয়েজ যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। প্রচন্ড গরমের মাঝে আমি বড় খুশি হয়েছি রে ভাই, তোমরা যেন দলে দলে মানুষটি আইছো, আমি বড় খুশি হয়েছি রে ভাই। এই গরমের ভিতরে একটা লোক উঠে যাও নাই। এই বছর আমি মাহফিল করি 33 বছর। এই 33 বছর মাহফিল কইরা আমার একটা অভিজ্ঞতা হইছে, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা নারান দিয়া মাহফিল কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে উঠে যাবেন, বুঝে দোয়া লইয়া যাইতেন না, একটা ডুকু উঠতেন না। যারা উঠছেন আবার বইয়ালাম মারহাবা কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা দোয়া করলে আল্লাহ কবুল করবনিও, কথা না করবনি। আমরা এই প্যান্ডালের ভিতরে এমন একজন আসেননি যে হুজুর আমার কোনো গোনা টোনা নাই, এরকম আসেননি কেউ? কথা করে আসেননি কেউ? আজকে আমরা সবাই মিলে এই কয়েক মিনিটের ভিতরে আমরা তওবা করব। আইসি গোনা লইয়া জায়াম গোনা ফালাই দিয়া, ঠিক কিনা কম? একটা গোনা লইয়া আমরা কেউ যাইতাম না। যারা গেছে গেছে, আর কেউ বনো ওলটা সব বইয়ালাম। এই বাসটারে ঠেললা কই নিছেন আপনি? এটা সোজা আছিল না বাসটা? কাজ করে লাইছে বাসটারে, যাই বসো না তোমরা দুজন, বসো।
বসো বসো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবা? ও মোটর সাইকেল ভিতরে আইও। একটা লোকও দয়া করে উঠেন না। আমরা সবাই মিলে এখন দোয়া করব, দরকার আছে নিও। আপনার তো মাহফিলের ওজন বুঝছেন না। ও মাহফিলের ওজন বুঝছে আমরা আব্বা আম্মায়ও, যারা কবরও তারা বুঝছে মাহফিলের ওজন। যারা আব্বা নাই আম্মা নাই, আপনার তো চোখে দেখেন না। এই মাহফিলটার সাইডুগুল দিয়া রুহানি হালাতে আপনার আব্বায় আপনার আম্মায় লাইন ধরে দাঁড়াই সুবহানাল্লাহ পান। ফেরেশতারাই দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, তো ফেরেশতারার লগে তারার আবার কথা হয়। তো এই ভিডিওটি জিজ্ঞেসে কি দেখো, এই এই ছেলে বসে এরকম করতেছো কেন? এত ডাকাডাকি করার কি আছে? এখন মন দিয়ে শুনেন। এখন ফেরেশতারা তো দেখে, তো ফেরেশতারা দেখে জিজ্ঞেসে কি দেখো, এই গরমের ভিতরে তুমি এখন মাহফিলের কান্দা তাইয়া খেয়েছো গীতা, এবিডিয়ে কান দেয় ওই তোমার মায়, এবিডি তো কবরও, এবিডিয়ে রুহানি হালাতে খেলুইয়া ফেরেশতারা কয় ভাই আমারে তারাই দিও না, আমারে সরাই দিও না। নাগাইশের ফিসা বুঝে আমরা মাহফিল আইছে, আমার ফুতে বুঝছে বাসটার লগে তেও আমার ফুতে তেও মাহফিলও গেছে। আমি দুনিয়ার থাকতে হুন্নাইছিলাম যে ফুতে দোয়া করলে দিলে হেই দোয়া মা বাপের লেগে কবুল। আমি দোয়া নিতাম আইছি, ও আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার দোয়া, আমার ফুতের দোয়ার উছিলায় আমার মার ওই মার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ কইতেন না? আমি ফুতের দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমি মার কবর জান্নাত হইছে নি। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দোয়া এক দোয়া মনে করেন না। আমরা সবাই মিলে আজ যে এই 2-1 মিনিটের ভিতরে আমরা আব্বার লাগে আম্মার লাগে কত দোয়া চায়, দয়া করে আমরা কেউ উঠতাম না। রাজনীতিও সবাই, রাজনী সবাই একজন উঠতেন না, উঠতো দিয়েন না, উঠতো লইলে বুঝাইয়া টান দিয়া বোয়াই দিয়ে। 1 নম্বরে একটা লোক চাইছে হুজুর দোয়া করে দেন, এ আমল করে কোনো জান্নাতে যাইতাম পারতাম না, কোনো উসিলা টুসিলা আসেনি। আল্লাহ নবী কইছে 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিব। 1 নম্বরে হইল নামাজ, ওই রমজানের রোজা। 2 নম্বরে কোরআনুল কারীম। 3 নম্বরে হইল আপনার নামাজ। এই 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে নিব। আর যা কোরআনের মাদ্রাসার মাহফিলও, কোরআনের মাদ্রাসার মাহফিল, এই কোরআন আমাদেরকে যেন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দিয়ে দাঁড়াইতেন পারবেন নি যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আছেন নি একজন? 1 লক্ষ টাকা আমরা শুনছি। ওই যে আমরা সভাপতি, হ্যাঁ কি নাম, জনাব আবুল খায়ের খোকন, উনি ইনশাল্লাহ গত রমজানে এই মাদ্রাসার জন্য দিছে 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব খোকন ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ কে বলতেছি, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বরে জনাব শামীম সাহেব উনি দিয়েছেন 60,000 টাকা। বলো মারহাবা। মাওলা রাব্বে করিম, আয় আল্লাহ তাআলা 6 জন মিলে আলহাজ আবুল খায়ের খোকন, শামীম সাহেব, রুহুল আমিন, সুলাইমান, শামীম মোল্লা আর ফারুক হোসেন, এই 6 জনে মিল্লা 1,70,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না, সিল্লাম দিয়া কইতেন না। তারা 6 জনে মিল্লা দিল 1,70,000 টাকা। বলো মারহাবা। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, 1 লক্ষ পারবো না, 50,000 পারবো না, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে এই মুহূর্তেই মাহফিলে, কোরআনের মাহফিলে, কবুল হওয়া মাহফিলে, কোরআনের মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। পারবেন না এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা আব্বার নামে আম্মার নামে দিবেন? ও আব্বা আম্মা সব দিয়া গেছে, আব্বার জমিন আমরা চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে আমরা ঘুমাই। একজন পারবেননি
যে হুজুর ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে হুজুর 10,000 টাকা দিয়া দেব। এই প্যান্ডেলটার ভিতরে আছেন, মঞ্চের সামনে একটা লোক আমার দরকার, একটা লোক, শুধু একটা লোক চাইছে, একটা লোক, যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000। উঠেন না কেউ, পারতেন না? 10,000 টাকা দেবেন না? এতগুলো মানুষের মাঝে একটা লোক নাই, পারবেন না? একটা লোক আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটা লোক চাইছি, মাত্র 10,000 টাকা। হ্যাঁ, নাম বলতে চায় না। আমার এক ভাই, খবর পাওয়া গেছে, আমার এক ভাই নাম বলতে চায় না, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, সুহেল শিকদার কে? এবারে এটা আমার কাকু, দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো দেন আপনি 10,000 দিয়ে দিন ইনশাআল্লাহ। জনাব সুহেল শিকদার আমার কাকা, জনাব সুহেল শিকদার আমার কাকার বন্ধু মানুষ, এই জন্য আমি কাকা ডাকি। দৌড়ে দৌড়ে ঢাকা থেকে হাজির হয়ে এসেছেন জনাব সুহেল শিকদার। আমার কাকা দিলেন 10,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত বাড়াইয়া দাও। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর 10,000 পারবো না, আমি দিয়া দেব 5,000 টাকা। 5,000 টাকা দিতে পারেন? আছেন একজন? হ্যাঁ, 5,000 পারবেন? 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, কেটা দিব? কে? মাশাআল্লাহ। এই উঠছো কেন? সবাই বইয়া রয়েছে, তুমি বেড়াইতে মতো তোমায় দিদি উঠেছো, কথা না হইলে উঠন নাই। তুমি আর অন্য উঠতে হইলে বই দেয় না, তুমি উঠছো ফিরতে না। হাতে মনে করছো আমি এই চাইয়া রয়েছি, এই ফাইতে উঠতে পারবো। শিখে দেবো তো উঠে। কি নাম? জনাব মিজানুর রহমান মুন্সি। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব মিজানুর রহমান মুন্সি উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। এখানে না কারে কইলেন দিব, কারা কইলেন ডেকোরেটর কি করবো? কত? 5,000। তারা হগল 5,000, আপনি রাজি হয়ে যাবেন গা। আস্তে আস্তে দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। কি নাম ওনার? মোহাম্মদ নাসির প্রধান, ডেকোরেটর। ও তো ডেকোরেটর পুরা ভাড়া পাইব কত? এবারে 5,000 দিয়া লইলে হেন। আচ্ছা অন্য খানতে পারে দিয়েন মিলাইয়া। জনাব নাসির প্রধান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ মন দিছ, ধন দিছ, সুন্দর করে ডেকোরেশন করছে রে। আবার নাইয়ার একটা সিফা দিয়া রয়েছে, বাতাস কমালা সেরেট করে সিরা যাইয়ায়। জনাব নাসির ভাই উনি দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। ও সব মাহফিল এক মাহফিল মনে করো না, কোরআনের মাহফিল। প্রতিযোগিতার লগে দিবা, ফাট্টা ফাট্টি করে দিবা, লইয়া কুলাইতে পারতা না। 5,000 টাকা আজকাল কেউ ঠেহা মনে করে না। জনাব নাসির প্রধান আমার ভাই উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। 1,000 নগদ, 4,000 বাকি। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, 5,000 টাকা। আব্বা ছেলে বিদেশ ফালাই রাখছে, টেহা পয়সা কামাই করে আল্লাহ ডাইলা দিব। বসো বাবা, এই বাবা সোনামণি বসো, বসো, যাইও পরে যাইও, বসো। মাশাআল্লাহ লক্ষ্মী সোনা। হ্যাঁ বসো, উঠতো না, উঠতো না। পারলে টেহা দিবেন, না পারলে নাই, উডো উডির দরকার নাই। আর কারা আছেন? 5,000। ওই প্যান্ডালটার ভিতরে 5,000 টাকা দেবেন, একটা লোক নাইও। ভাই আপনারা তো গরিব হয়ে গেছেন গা। হ্যাঁ
এই এলাকার মানুষ অত গরিব, পারবেন নি হজন 5,000? জনাব কো শাহজাহান ভাই কো, জনাব শাহজাহান ব্যাপারী নগদ 1,000, বাকিতে 4,000। শাহজাহান ব্যাপারী সাহেব উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আসেন মুসাফা করো। কবুল কিরাম নগদ কত? 50,000। সহ্য করতেন পারবেন নি? দৈরা বইয়েন, খবর আইতে আছে, গরম খবর। সহ্য করতেন পারতেন না? আওয়াল ভাই দৈরা বইয়েন, ওই বাসটার মধ্যে দৈরা বন। জনাব মোহাম্মদ শামীম মোল্লা, আমার কলজার টুকরা যুবক, মাদ্রাসা এতিমখানার জন্য 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি। মাইক কি আপনি তো মাইকি কোনো জুত ফাইতাছি না, গলা বেড়ে ভেঙ্গে যে আমার সিরাজে গিয়েছে গলা সহ। আবার যারা দেখেন লাড়াচাড়া দিয়ে কিছু করতেন পারেননি। হ্যাঁ, তোরা কিতা করে রাখছ মাইকটারে? এখন কি স্পিকার নাই? স্পিকার গুলা বন্ধ করে রাখছেন, এই জন্যই তো আওয়াজ কম। হ্যাঁ, সুলাইমান ভাই কি করছে? হ্যাঁ, বেল্লাল হোসেন মুন্সি প্রধান, উনি দিলেন লড়াচড়া করো না। বেল্লাল হোসেন মুন্সি উনি প্রধান, অপ্রধান, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনা আমি। কে উনি? সুলাইমান সাহেব। কত? 1,00,000 না, সাফাসাফি করে না, 50-এর উপরে উনি দিতে পারতো না। যদি 1,00,000 একটা বক্কর করে কইয়া বলল উনি দিব 50, সামনে 1,00,000 করে দিতে না। উনি 50-এর বেশি দিত না। কোনো সমস্যা আছে কোনো? বিরক্ত করেন। উনি 50 দেও, অসুবিধা কি? আপনার সমস্যা কি? মারহাবা বলেন। সুলাইমান ভাই তো 50 করে দেয় ইনশাল্লাহ। জনাব সুলাইমান ভাই উনি দিয়া দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। কোরআনের মাদ্রাসাও, কোরআনের মাদ্রাসা সাইয়ারি যাও। একটা এই কথা কই শুনেন মন দিয়া। একবার চিনি খায় না, এবারের কাছে চিনি নিছে, এবার মুখ খিল্লা রয়েছে, 2 বেটা জাতা দিয়া ধরছে, সামিজ দিয়া আড়া দিয়া, এরপর এবার মুহের ভিতরে কুতুর চিনি লাগাই দিছে। এবার খাইতো না করে, এরপরেও যে এবার মিঠাই চিনি লাগাই দিছে। এটা কি তিতা লাগে না মিঠা লাগে? এবারে করলাম ইচ্ছা করে খাইছে না কইলাম, 2 জনে জাতা দিয়া সামিজ দিয়া আড়া দিয়া, এরপরে জিব্বাটার মধ্যে খালি কুতুর কোনো মতো লাগাই দিছে। অন কি তিতা লাগে না মিঠা লাগে? চিনি এরকম একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, জোর করে খাওয়াইলেও মিঠা। মসজিদ মাদ্রাসায় টেহা এমন একটা জিনিস, এটা যে কেউ ইচ্ছা করে দিলেও সওয়াব, তারে বাইন্ধা রাখতে আদায় করলেও সওয়াব। এটা কথার কথা। সওয়াব এটা হইবই। এই যে সুলাইমান ভাইয়ের ব্যাপারে যে আমরা সকলে সুপারিশ করছি, এবারে যে দিছে সওয়াব কোন এবারে কেউ দিয়া লইতো না। হাসরের মতন আমরা যদি গিয়া কই আমার কথায় না আপনি 50,000 টাকা দিচ্ছেন, 20টা সওয়াব দিয়ার, এবারে কোন হেগুল জানো হন, হেগুল জানো হন, এমনি একটা সারা বেড়া মিতে ফুটা রইছি, হন হেগুল দিয়া আড়ে হেগুল দিয়া আড়ে কারা। আচ্ছা রাহ, 5,000 টাকা দেবেন না নাই একটা লোক। আল্লাহ আমি কই আলাইছি, লাস্ট একটা লোক আমার 5,000 লাগে। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। 200 টাকা জরিমানা করে দেওয়ার দরকার। তুমি বই রয়েছেন কীর্তন আপনি হলো
কি নাম? ইউসুফ আলী প্রধান। মোহাম্মদ ইউসুফ আলী প্রধান আমার ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ বলেন, কি কইতো চাই উনি কইতো? আল্লাহ কবুল করো। শুনেন, আমরা সাধারণ মানুষ যারা, আমরা কোনো 5,000 10,000 দিয়ে পারতেন না। 1,000 2,000 করে দিবেন, পট 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 দাঁড়াই যাবেন, 1 মিনিটও দেরি করবেন না। 1 নম্বরে 1,000 টাকা কে আছেন দেখি? যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া দেন। মাশাল্লাহ। হ্যাঁ কামাল ভাই, কত? নগদ নবাহি সহালে দিয়ে দিয়ে মনে করে দিয়ে দিয়ে সেই আপনি গতি সেট করে টেহা আদায় করুন লাগে। হ্যাঁ কত? কত? ওয়াজউদ্দিন মিজি 1,000। কামাল ভাই, কামাল না, কামাল ভাই দিল 1,000। দান গরম খবর হইতে আছে। আসেন সামনে আসেন না, সরম কি মুসাফা করে, মুসাফা দরকার আছে, ওনার মুসাফা করতে দে। আসেন আসেন, মুসাফা করো তোমরা। ওই দেখো এবারে মুসাফা করতে করতে এবারে উঠতে জেগেতে আছে। জনাব ফারুক ব্যাপারীর আব্বা, মুরব্বী মানুষ, কি সুন্দর চেহারা। ফারুক ব্যাপারীর আব্বা উনি দেবেন 50,000 টাকা। কয়টা যায়, কয়টা টেহা উঠল তার আর উডনের জ্বালায়। কি শুরু করছে হলো একটা ফাইসালি। জিতছে জিতছে। এত কথায় রাখতে পারছি নি তারা, এবার হইলে বাড়ি গেছে কেন, জিতছে। হ্যাঁ জনাব মহসিন তালুকদার আমার ভাই, উনি দিয়া দিচ্ছেন 10,000 টাকা। বলো মারহাবা। তারা মহসিন তালুকদার কে? কম হইছে বলে সকলে মানে না। তা আপনি এরকম কমাইয়া কথা কোন এতে শিখছেন কখনো? আপনি আমি 20,000 দিবেন আপনার। সবাই মারহাবা বলো। তোমরা, আমি একটা রায় দিয়ে দিছি, তোমরা মাননি রায়, এটা বাড়াবাড়ির যাইও না। আমি যেটা কইছি এটা মান্য নাও। জনাব কি নাম? মহসিন তালুকদার আমার ভাই, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। এমনি হয় মসজিদ বাজার, আমি তো ফইলা দিয়ে ডরাই হেলাইছিলাম। আমি মনে করছি সব মিলে 5,000 উঠে নাকি। হারি চৌধুরী নগদে 3,000, বাকিতে 2,000, মোট 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই ও কোরআনের মাদ্রাসা দিবেন, কেউ লয়ে যেগেই তো না। কোরআনের মাদ্রাসা রেখারাই দেবে ইনশাআল্লাহ। প্রতিযোগিতার লোকে দেন, ধাক্কা ধাক্কি লাগিয়ে দেন। একবারে 50 দিলে আরেকবারে 150 দেন, এমনি মিলিয়ে দিলে দিতে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আর আসেননি কেউ 5,000 1,000 2,000 নাই, 1,000 2,000। মাশাআল্লাহ। কি নাম? কত? আমার কলিজার টুকরা যুবক মানুষ, কামাই রোজগার করতে জানে, আল্লাহ জানে। তে বোধহয় চেষ্টা মেষ্টা করে দিব। আমার শাহাদাতে তে দিব 1,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কে আছেন? 1,000 1,000। এই শুনেন, এখন আমরা তওবা করব। যারা যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আমি। সবাই আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আরো দিবেন সবাই। এখন আমরা তওবা করাম, নামাজের মতো বন, সবাই নামাজের মতো বসেন। সাগর মোল্লা উনি 1,000। হ্যাঁ উনি শিক্ষানবিশ অ্যাডভোকেট। কি নাম? আব্দুল কাদের মুন্সি। কত? 10। মারহাবা কয় না রে? 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। যারা এই ছেলেরা, এই যে গেঞ্জি যাইও না, আর যাইও না, এখন দোয়া হয়ে যাবে। আসো, এই তোমরা দুজনের দিকে আসো, আসো সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আহা, জোরে বলতে পারেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
এখন আমরা তওবা করতে আসছি। তওবা করার আগে এখানে আমরা যারা আছি নগদ 100, 200, 10, 20, 50 একটা লোকও খালি যাবেন না। এই ভলান্টিয়ার যারা কই, যারা এই মাহফিলের ভলান্টিয়ার আছো তোমরা উঠে দুই একজন উঠে, রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে 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 হাতে। পিছন দিয়ে দেন। ছেলেরা আসতেছে, বুরহান উদ্দিন দাড়িবন 1000 টাকা। মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা। এই দেন 100, 200,